لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যারা রমজান মাসে নতুন যারা মুসল্লি নামাজ যারা পড়তে যাচ্ছে মসজিদে, অনেকে নিয়াত জানে না। অন্তরে নিয়াত করা হচ্ছে ফরজ, মুখে নিয়াত করা হচ্ছে মুস্তাহাব। আমরা যেহেতু ফুরফুরা শরীফের পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী আমরা চলি এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি, তাই সেই অনুযায়ী আমাদের দুটোই নিয়াত প্রয়োজন। তো আজকে আলোচনা করব যে ফরজ মানে কি, নামাজের নিয়াতগুলো আমরা করব। তো আসুন প্রত্যেকে মুখস্থ করবো। আল্লাহ পাক প্রত্যেককে মুখস্থ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্মৃতির শক্তি যেন দান করেন, মুজাদ্দুজ্জামানের রুহানি ফায়েজ যেন প্রত্যেককে যেন দান করে এবং তাড়াতাড়ি যেন এই আরবি নিয়াতগুলো মুখস্থ যেন করতে পারে। আল্লাহ পাক তাদেরকে সেই জেহান শক্তি দান করেন, আমিন। তো প্রথমে আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়াতটা করব। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাস সালাতিল ফজরি ফরদিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। যে বাংলায় যদি করে, আমি ফজরের 2 রাকাত আল্লাহর ফরজ নামাজ কেবলা মুখ হইয়া আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার, এই বলে নিয়াত করবেন। তারপরে আমি জোহরে যখন 4 রাকাত নামাজ যখন আমি পড়ব, সেই সময় 4 রাকাত পড়ার নিয়াত হবে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতিজ জোহরি ফারদিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। যা আমি জোহরের 4 রাকাত আল্লাহর ফরজ নামাজ কেবলামুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার। তারপরে আমি মানে কি আসরে যখন 4 রাকাত ফরজ যখন পড়ব, সেই সময় নিয়াত হবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতিল আসরি ফরদিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তো এখানে আমি আসরের 4 রাকাত আল্লাহ ফরজ নামাজ কেবলামুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার। তারপরে মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ আমি পড়ব, তখন নিয়াত মানে কি করব, কিভাবে, যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতিস সালাতিল মাগরিবি ফরদিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি মাগরিবে 3 রাকাত আল্লাহ ফরজ নামাজ কেবলামুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার। তারপর 4 রাকাত ঈশার নামাজ যখন পড়বেন, নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতিল ইশাই ফরদিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি ঈশার 4 রাকাত আল্লাহ ফরজ নামাজ কেবলা মুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার। তা 3 রাকাত বেতের নামাজের নিয়াত আপনি করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতিস সালাতিল ওয়িতরি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি 3 রাকাত বেতের আল্লাহর ওয়াজিব নামাজ কেবলামুখী আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার। এই বলে আপনি মানে কি করবেন, যে এই বলে আপনি এই নিয়াতগুলো আরবিতে করবেন। আরবিতে এই নিয়াতগুলো যদি আপনি করেন তাহলে খুবই ভালো হবে। আর যখন ইমামের পিছনে যেহেতু ফরজ নামাজগুলি আপনাদেরকে পড়তে হবে, তখনই আপনি এই ইক্তাদাইতু বিহাজাল ইমাম এটা বলবেন, যে ইক্তাদাইতু বিহাজাল ইমাম, এই কথাটা বলবেন যে ইক্তাদাইতু বিহাজাল ইমাম। আর যদি বলেন যে না, নামাজ মানে পড়াই হয়তো অনেক মসজিদে নামাজ পড়ানোর লোক অনেক মুসল্লিকে বলে, সেই জন্য আপনি ইমামের যে মানে কি যে নিয়তটা করতে হয়, আনা ইমামুল লিমান হাদার ওয়ামাই ইয়াহাদুর, এটা আপনি বলবেন। এটা যদি ইমামতি যদি করেন, তাহলে এইগুলো মুখস্থ মানে করতে হবে। তাহলে ফরজ যখন নামাজ আপনি পড়বেন, ইমাম যখন নামাজ পড়াবে, নিয়াত করবেন, সানা পড়বেন এবং
সানা পড়ার সময় সানাটাই পড়তে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া দরকার নাই। ইমাম যখন আমিন বলবে মানে কি সূরা ফাতিহা যখন পড়বে আল্লাহ দল্লিন বলবে, আপনি আমিন পড়বেন কিন্তু মনে মনে, উচ্চ আওয়াজে যেন না হয়। যখন তাকবীরাত তাহরিমে যখন বাঁধবেন বুকের উপরে নয়, নাভির নিচে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আপনাকে নাভির নিচে হাত বাঁধতে হবে। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি যে মোবাইলে যারা নামাজ শিখছেন, হানাফি মাযহাবে যে সমস্ত যুবক ছেলেরা বা মানে যুবক মানে কি যে ছেলেরা বা মানে কি অনেক মানুষ মুসল্লিরা বা অনেক ছেলেরা মানে কি শিখে, আমি বলবো যে ইউটিউবের মাধ্যমে আহলে হাদিসদের ভিডিও বেশি, এই জন্য তাদের মানে কি মতপথ অনুযায়ী নামাজ পড়া শিখবেন না। আর এখানে যে মানে যদি শিখা প্রয়োজন হয়, যারা দেখবেন যে নাভির নিচে হাত বাঁধার কথা বলছে বা বাঁধছে, ওই ভিডিওগুলি দেখবেন, তাহলে সঠিকটা পাবেন। বুকের উপর যদি বাঁধার কথা বলে ওই ভিডিও খবরদার শুনবেন না, কারণ তারা হচ্ছে আহলে হাদিস, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমরা জায়নামাজে যখন দাঁড়াবো, সেই সময় আমরা জায়নামাজে দাঁড়ানোর সময় আমরা একটা দোয়া মানে আমরা পড়ি, এই দোয়াটা আপনার মুখস্থ মানে করতে হবে। এই দোয়াটা মুখস্থ প্রত্যেকে করা প্রয়োজন বলে মনে করি, যে আপনারা মুখস্থ করবেন। যে এখানে অনেকে বলে যে না, যে এইগুলি কিছুই প্রয়োজন নাই, এই জন্য আমি প্রত্যেককে বলি যে না, ওই সমস্ত ধোঁকায় পড়বেন না, ধোঁকায় পড়লে আপনি বিপদে পড়ে যাবেন। তো আমরা যখন জায়নামাজে দাঁড়াবো এই দোয়াটা আপনি পড়বেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি এটা আপনি মুখস্থ করবেন। তারপরে নামাজে যে লাগবে তাশাহুদ পড়তে হবে, এটা মুখস্থ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই তিনটি লাগবে। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাতে হয়। এবং যেগুলো আপনার রুকুতে যে তসবিহ পড়বেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। আর তাসমিহ যেটা পড়বেন, যে ইমাম যখন পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, ইমামের পিছনে যখন আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ পড়বেন। আর যখন একা নামাজ যখন পড়বেন তখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুটোই বলতে হবে একার জন্য। আর ইমাম পিছনে হলে শুধু রব্বানা লাকাল হামদ এটা বলবেন। সেজদা যখন পড়বেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এটা পড়বেন। আর সানাটা মুখস্থ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা মুখস্থ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে মুখস্থ আর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।